এবং আওয়ামী লীগ একটা বাই নেচার এন্টি আর্মি প্রতিষ্ঠান, এন্টি আর্মি অর্গানাইজেশন। বিগত তার ৭৫-৭৫ মিলে সে মনে করে আর্মি যদি শক্তিশালী হয় কোনোভাবে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা হলো আওয়ামী লীগ। এখানে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনীতি ডেভেলপ হয়নি। অন্য যারা রাজনীতি করছে তারা আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় রাজনীতি করছে, এই জন্য তারাও একটা আওয়ামীময় রাজনীতি করছে। হ্যাঁ, মানে আওয়ামী লীগ ঠেকাইতে ঠেকাইতে তারা ব্যস্ত ছিল। এই জন্য দেখবেন যে আওয়ামী লীগ নাই এমন একটা অবস্থা দেশে মনে হয় কোনো রাজনীতি নেই। হ্যাঁ, তো এই জন্য আমাদের বাংলাদেশটা গঠন হবে কখন? যখন আমরা এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই স্বপ্ন দেখতে পারবো, এই যে তখন রাজনীতির বিকাশ শুরু হবে। এখন আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলি, তো আওয়ামী লীগের মধ্যে করে থাকলে তার রাজনীতি হবে না, তাই না? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না, কারণ ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন। সেই সংগঠনটা টিকায় রাখে কতগুলো চোর বাটপার অলিগার যাদেরকে বলে। হ্যাঁ, তো ফলে এটা নিয়ে কথা বলার কিছু না, এটা কোনো রাজনীতিই না, তাই না? তাহলে আমাদের রাজনীতি লাগবে। এখন রাজনীতি কিভাবে আপনি নির্মাণ করতে হয়? রাজনীতি নির্মাণ করতে হয়, রাজনীতির জন্য লাগে হলো ন্যারেশন। ন্যারেশন ছাড়া একটা জাতি ইউনাইটেড হয় না। হ্যাঁ, আমাদেরকে ইউনাইটেড হওয়ার জন্য আমরা দেখেন সম্প্রদায় ভিত্তিক। আওয়ামী লীগ কী করতো? আওয়ামী লীগ একটা ট্রাইবাল পলিটিক্স করতো। বাংলাদেশটা গোপালগঞ্জের উপনিবেশ ছিল, তাই না? সেই জায়গা থেকে একটা ন্যাশন আমাদের তো লাগবে না, একটা জাতি রাষ্ট্র আকারে আমাদের দাঁড়াইতে পারতে হবে। তার জন্য আমাদের একটা ন্যাশনাল ন্যারেশন লাগবে। কিন্তু ন্যাশনাল ন্যারেশন তো সমাজে সমস্ত আপনার ইডিওলজি তো একরকম না, না, মানুষের চিন্তার মধ্যে পার্থক্য আছে, তফাৎ আছে। তাহলে কীভাবে হবে? এই জন্য আমরা বলছি ইডিওলজি থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেস। হ্যাঁ, আপনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আরেকজন খ্রিস্টান মূল্যবোধে বিশ্বাসী, আরেকজন আপনার ধরেন যে নাস্তিক। হ্যাঁ, কিন্তু সামাজিকভাবে তারা ফাইট করবে, কে কার মতাদর্শ কতটা সুপ্রিম, তারা আপনার লিটারেচার করবেন, গান নাটক করে, এগুলো তারা সামাজিকভাবে হ্যাঁ তাদের মতাদর্শগত পজিশন নিয়ে তারা হ্যাঁ কাজ করবে। কিন্তু রাষ্ট্র কোনো ইডিওলজিক্যাল প্রতিষ্ঠান হবে না, রাষ্ট্র কখনো ইডিওলজিক্যাল অ্যাপারেটাস হইতে পারবে না। যদি হয় তাহলে এটা ফ্যাসিস্ট রাষ্ট্র হবে। হ্যাঁ, এই জন্য রাষ্ট্রকে হইতে হবে ভ্যালু বেসড, এবং রাষ্ট্রে নাগরিকদের পরিচয় হবে নাগরিক আকারে, এবং সেখানে নাগরিক আকারেই আমি রাষ্ট্রের কাছে আমার যে অধিকার সেটা আমি দাবি করতে পারবো। হ্যাঁ, সেটা যেন আমার বিএনপি জামাত হওয়ার দরকার নেই, এখন তার আওয়ামী লীগ নেই। হ্যাঁ, এখন এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো যে এই যে দলীয় এই যে ট্রাইবাল পলিটিক্স, আমার লোক না হইলে ওর চাকরি রিকমেন্ডেশন করা যাবে না, হ্যাঁ, আমার বাইস্তা না হইলে বড় জায়গায় দেওয়া যাবে না, এই জায়গা থেকে বের হয়ে নাগরিক আকারে, হ্যাঁ, ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে নাগরিক আকারে আমাদের রাষ্ট্রকে আমাদের কাছে অ্যাকাউন্টেবল করার মতো একটা ফর্মুলা আমাদের বের করতে হবে। তো যাই হোক, এখন আমাদের এখানে একটা রাষ্ট্র করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট তার হলো সেনাবাহিনী। হ্যাঁ, এবং সেনাবাহিনীরা যখন একজন সৈনিক শপথ নেয়, এটা আমি আগেও আলোচনা করছি, সেইটা হলো অনেকটা ক্ষুধার খাসির মতো। ক্ষুধার খাসি মানে বুঝেন? ক্ষুধার খাসি হলো যে গরুটা গ্রামে যারা বড় হয়েছেন দেখবেন, যে গরু বা ছাগলটা কুরবানি দেওয়া হবে এটা আগেই ডিক্লেয়ার করা হয়, এবং ওরা সবাই খাওয়ায়, সবাই আদর করে, ওর স্বাস্থ্য সবচেয়ে ভালো থাকে, কারণ উৎসর্গকৃত। একজন সৈনিক হইলে উৎসর্গকৃত, ও দেশের জন্য জীবন দিবে। হ্যাঁ, জীবন দিতে দ্বিধা করবেন এই শপথ নিয়ে এসে গেছে। তার মানে কি? ওর মরে যাওয়া স্বাভাবিক, বাইসা থাকাটা অ্যাক্সিডেন্টাল। তার মানে এই যে উৎসর্গকৃত, এই যে স্যাক্রিফাইসিং লাইফ, এটাকে আপনি অনার করতেছেন না। এটাকে অনার না করলে দেশ দাঁড়াবে কীভাবে? সৈনিকের মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ। এবং আওয়ামী লীগ একটা বাই নেচার এন্টি আর্মি প্রতিষ্ঠান, এন্টি আর্মি অর্গানাইজেশন। বিগত তার ৭৫-৭৫ মিলে সে মনে করে আর্মি যদি শক্তিশালী হয় কোনোভাবে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না। হ্যাঁ, তো এই জন্য আওয়ামী লীগের মানে আর্মির প্রতি আওয়ামী লীগের যে ট্রিটমেন্ট, তার কারণে তো গোটা 15 বছর আমাদের পুরো প্রতিষ্ঠানটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই প্রতিষ্ঠানটা কী লেভেলে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা খানিকটা মানে ধরেন আলামত হিসাবে হয়তো আপনাদের কথাবার্তা বা এই যে এই সংগঠনটা দেখলে আপনি বুঝবেন, তাদের প্রতি নির্যাতন কীভাবে করা হয়েছে এটা দেখলে আপনারা খানিকটা বুঝবেন। বিডিআর বিদ্রোহ তো আছেই, সকল বিডিআর বিদ্রোহ, যেটা আপনার সেনা হত্যা বলতে হবে আমাদের। তো যাই হোক, সেদিক থেকে আমাদের যেটা দরকার, আমাদের সেনাবাহিনীর এই যে আপনার জাতি গঠনের জন্য এই যে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার যে ভ্যানগার্ড, এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের একটা সেনাবাহিনী লাগবে, এবং খুবই উন্নত মানের, খুবই আপনার আন্তর্জাতিক লেভেলের আমাদের একটা প্রতিষ্ঠান লাগবে। সেটার জন্য এই 15 বছরে যে ড্যামেজটা হয়েছে এটা তো কন্ট্রোল করতে হবে, এই সংস্কৃতি তো দূর করতে হবে। সেনাবাহিনীর এই যে সামরিকায়ন, এই যে সামরিকতার যে আপনার এই যে উৎসর্গকৃত জীবনের এই যে স্যাক্রিফাইসিং লাইফের যে স্পিরিট, এটা তো পুরাটাই কন্ট্রাক্টরি বাহিনীর দ্বারা নষ্ট হয়ে গেছে, তাই না? এটা দিয়ে তো হবে না। এই যে আমাদের সেনাবাহিনীর সাথে নাগরিকদের সম্পর্ক দেখেন আজকে কোথায় যেয়ে দাঁড়াইছে, তাই না? সেনাবাহিনীকে দেখলে মানুষ ভয় পায়। আমরা সেনাবাহিনী শব্দটা উচ্চারণ করার আগে অটোমেটিক দেশপ্রেমিক শব্দটা ব্যবহার করি, তাই না? সেই সেনাবাহিনীকে বিগত নির্বাচনগুলোতে কীভাবে ব্যবহার করা হয়েছে, সেই সেনাবাহিনীর মোরাল স্পিরিটটা আজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে।
তাহলে আপনার সেনাবাহিনী সংস্কারের জন্য এত এত কমিশন হচ্ছে, হ্যাঁ সেনাবাহিনী সংস্কারের জন্য অবশ্যই একটা কমিশন দরকার। সেটা শুধু এই বিগত 15 বছরে যা যা অন্যায় হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের উপর অপরাধ করা হয়েছে সেই কারণে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মোড়টা, এই যে আমরা আরেকটা বাজে কথা শুনি যে বন্ধু রাষ্ট্র, পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নেই। রাষ্ট্র পারসেপশন, এটা বারবার বলছি, রাষ্ট্র ডেভেলপ হয় বেসড অন এনিমি পারসেপশন, বন্ধু পারসেপশনের উপর না। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, সম্পর্ক রাখবেন, কিন্তু তার মানে বন্ধুত্ব না। আপনি ধৈর্য নেবেন সম্ভাব্য শত্রু সে, হ্যাঁ এটা ধৈর্য নিয়ে আপনি আপনার নিজের সিকিউরিটি সভারেন্টির ব্যবস্থা নেবেন, তাই না? তো যাই হোক, আমি খুবই স্ক্যাটার্ড ওয়েতে বললাম। তো এইগুলোর জন্য দরকার হলে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানটাকে, হ্যাঁ এটা গণসেনা আকারে আমাদের গঠন করতে পারতে। এটা গণবস্তির দেশ, ভারত আমাদের 54 বছরের পরীক্ষিত শত্রু রাষ্ট্র, হ্যাঁ চারপাশে আছে, অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমার তো গণসেনা লাগবে, আমার সেনাবাহিনীর সাথে জনগণের সম্পর্কটা খুবই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক লাগবে। সেটা আওয়ামী মতাদর্শের মধ্য দিয়ে লালিত পালিত যে প্রাতিষ্ঠানিক কাঠামো এর মধ্যে হবে না। এই জন্য একটা কমপ্লিট সংস্কার না, পুনর্গঠন লাগবে। এই পুনর্গঠনের জন্য আপনারা যার যার জায়গা থেকে আপনারা সোচ্চার হন, আমরা আমাদের জায়গাতে কথা বলবো। হ্যাঁ এইটা ছাড়া বাংলাদেশ আগামী দিনে আগাবে না। অনেক সমস্যা আছে আমাদের, কিন্তু সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান যদি না থাকে, এই দেখেন এত সমস্যা হইল, সেনাবাহিনী না থাকলে আজকে কী হইতো? আজকে গৃহযুদ্ধের দিকে চলে যেত দেশ। আমাদের রাজনৈতিক দলগুলো তো মাশাআল্লাহ জানেন, হ্যাঁ একটু সুযোগ পেলে কামড়াকামড়িতে উস্তাদ। হ্যাঁ তো এখনও যে আমাদের খানিকটা ভরসার জায়গা আছে সেটা তো সেনাবাহিনী। তো সেনাবাহিনী সব কিছু ভালো সেটা আমি বলতেছি না, ও কিন্তু সেনাবাহিনী মোরাল স্পিরিট যেটা, বাংলাদেশের সেনাবাহিনী কখনো আপনার রেপিস্ট হইতে পারে না, কখনো অন্যায়কারী হইতে পারে না, এটা তো মানুষ বিশ্বাস করে। কিন্তু এটা যে করে না তা তো না, কিন্তু মানুষ বিশ্বাস করে। এই যে বিশ্বাসের এত বড় জায়গায় সেনাবাহিনী আছে, তাহলে সেই জায়গায় তো সেনাবাহিনীকে পৌঁছানোর জন্য আসলেই পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে আমাকে ঢুকতে হবে, তাই না? এটা তো ওই আওয়ামী পেটোয়া বাহিনীর মতো যেভাবে ভূমিকা পালন করছে সেরকম থাকলে তো হবে না। এই জন্য আমি মনে করি যে আমাদের সবার উচিত হলো যার যার জায়গার থেকে এই বিষয়ে সোচ্চার হওয়া, যে অবশ্যই আমাদের এই সেনাবাহিনীর ভিতরে একটা পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।